আপনাদের মনে আছে আগেরবারে প্রধানমন্ত্রী এসে বলেছিল আমি 6টা চা বাগান খুলে দেবো। তারপরে এটা কি একটা সিস্টেম হচ্ছে যে আবার উনি এসে বলবেন যে আমি দেখে নেবো? আসার আগে বন্ধ করে দিয়ে, আগে বন্ধ কল, তারপরে জল। সুতরাং আমি অলরেডি প্রশাসনকে বলবো, এক্ষুনি এমসিসি আছে বলে কি করতে হবে সেটা আমি বলছি না ওপেনলি, বলা ঠিকও হবে না, কিন্তু যেহেতু এমসিসি চলাকালীন আমার নলেজে এসছে, আমি উপযুক্ত জায়গায় কথাটা পৌঁছে দেবো যাতে এদের বিকল্প ব্যবস্থা কিছু করা যেতে পারে। এখন একটা মানুষের যদি বলেও তোমার জমিতে পেস্টিসাইড পাওয়া যাচ্ছে, তাকে তো 2-3 মাস টাইম দেবে হাতে। সে যদি অন্য কোনো কিছু করতে চায় তাকে তো পুরো বেকার করে দেবে না। বেকার এমনিতে তো বেকারের সংখ্যা কোটি কোটি, শিক্ষিত বেকারের সংখ্যাও কোটি কোটি, গরিব লোকেরা করে খাচ্ছে, তাদেরটা বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না। সুতরাং তাদের বিকল্প ব্যবস্থা প্রশাসন দেখবেন। 2 হচ্ছে, আমি লিভার ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছি ইতিমধ্যেই। দ্বিতীয়ত আরেকটি কথা আমার কানে এসছে, এগুলো বিজেপি শিখিয়ে দেয়, জুট আর নেওয়া হবে না বলে নাকি একটা ডিসিশন জানানো হয়েছে। পশ্চিমবাংলা কিন্তু জুটের নাম্বার 1 এবং 100% আমরা জুট ব্যাগের পক্ষে। আমি জুট ওয়ার্কারদের বলবো এবং জুটের যারা মালিকরা আছেন, আপনারা ভালো করে কাজ করুন, আপনাদের কোনো অসুবিধা হবে না। এখন তো রাস্তাতেও আমরা জুট ব্যবহার করি, মাটির যে সিমেন্টের রাস্তাগুলো হয় আমরা কিন্তু জুট ব্যবহার করি। নর্থ বেঙ্গলেও জুট একটা প্রধান জিনিস। চা বাগানেও আপনারা দেখেছেন, চা বাগানে আমরা এখন পাট্টা দিচ্ছি এবং যাকে পাট্টা দিচ্ছি তাকে 1,20,000 টাকাও দিচ্ছি। মানে গভর্নমেন্ট, এগুলো আগেকারই প্রোগ্রাম, এখনকার নয়। অনেক লোক পাট্টা পেয়েছেন, বাদ বাকি সার্ভে চলছে, সময় মতো ফেসবুকে পেয়ে যাবেন। কারণ আমি চাই এত সুন্দর জায়গা নর্থ বেঙ্গল, বিশেষ করে সাউথ বেঙ্গলের যে বিশিষ্টতা আছে তারা অনেকটাই বৈশিষ্ট্যতা অনুযায়ী কাজ করে এবং নর্থ বেঙ্গলটা আগে কেউ আসতো না, দেখতো না, কিন্তু নর্থ বেঙ্গলের বিউটিটাও আমাদের দেখার ডিউটি। এবং নর্থ বেঙ্গলে পাহাড় আছে, জঙ্গল আছে, তরাই ডুয়ার থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে, এবং প্রত্যেকটা জেলাকে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ করে দেওয়া, ইউনিভার্সিটি করে দেওয়া, আলিপুরদুয়ার নতুন জেলা করে দেওয়া, কালিম্পং নতুন জেলা করে দেওয়া, ধূপগুড়ি নতুন সাব ডিভিশন করে দেওয়া থেকে শুরু করে, জলপাইগুড়িতে বিশ্বমানের ক্রীড়া কেন্দ্র করে দেওয়া থেকে শুরু করে, গাজলডোবা যেটা ভোরের আলো থেকে শুরু করে কত রিসোর্ট তৈরি হয়েছে, এতে তো এমপ্লয়মেন্ট বাড়ে, কত হোটেল তৈরি হয়েছে। আজকে সবচেয়ে আমি খুশি যে পাহাড়, তরাই, জঙ্গলমহল, তরাই ডুয়ার সবাই শান্তিতে আছে আর একসাথে আছে। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। শান্তির বিকল্প অশান্তি হতে পারে না। তাই আমি অনুরোধ করব, কোনো প্রোগ্রাম আসবে, কোনো ফেস্টিভ্যাল আসবে, কিন্তু সবাই যেন সবার ফেস্টিভ্যালকে আমরা সম্মান করি। আমরা যেন ফেস্টিভ্যালকে দাঙ্গার পর্যায়ে কখনো নিয়ে নেওয়া যায়, কারণ দাঙ্গাকে মানুষ ঘৃণা করে কিন্তু ফেস্টিভ্যালকে মানুষ সম্মান করে। আমি সবসময় বলি ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। প্লিজ, আমি এসব নিয়ে কোনো কথা বলছি না, কারণ এগুলো আমার এখতিয়ার নয়। হ্যাঁ, না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা মোটামুটি প্রশাসনের মতো কাজ করছি। মানে একটু তো টাইম লাগবে তাদের সবটা সেটেল করতে, কিন্তু যতক্ষণ তারা রিলিফ ক্যাম্পে থাকবে সব সুবিধাই পাবে। রিলিফ ক্যাম্পে যারা নেই তারাও পাবে, যাদের পাওয়া উচিত। আর ঘর বাড়ি, মাথার আশ্রয়, এটা প্রশাসন দেখছে, সময় মতো ওরা করবে। দিদি, আপনি রেলমন্ত্রী থাকাকালীন একটা রেল প্রকল্প করেছিলেন, চালছাটি নকশাল কাজ শুরু হয়েছিল অনেকটা, তারপর বন্ধ হয়ে গেল, এই একদম এই গ্রামের কথা। দেখুন, আপনাদের আমি বলি, এমনকি আপনাদের জলপাইগুড়ি ঝগিগোপা থেকে শুরু করে উত্তরবঙ্গ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে শুরু করে জলপাইগুড়ি ময়নাগুড়ি ঝগিগোপা থেকে শুরু করে চ্যাংরাবান্ধা মালবাজার থেকে শুরু করে শিলিগুড়ি নতুন স্টেশন করে দেওয়া থেকে শুরু করে জলপাইগুড়ি নতুন স্টেশন করে দেওয়া থেকে শুরু করে আলিপুরদুয়ার নতুন স্টেশন থেকে শুরু করে কুচবিহার নতুন স্টেশন থেকে শুরু করে আমি কিন্তু সবটাই করে গেছিলাম। এখন যেগুলো হচ্ছে উপরে প্রলেপ লাগানো হচ্ছে আর গেরুয়া রং লাগানো হচ্ছে। এখন রেল ডিপার্টমেন্ট টোটাল তুলে দেওয়া হয়েছে। ফ্লাইওভারগুলো সব আমার সময় স্যাংশন করা, কাজেই এই কাজগুলো আমি জানতাম 2011 আমরা আসবো, তাই 2000 এবং 2001 সালে আমি একবার রেলমন্ত্রী ছিলাম, আর একবার 2009 সালে আমি ছিলাম, 9 থেকে 11 ইলেকশন পর্যন্ত। আমি যতটা পেরেছি ঢেলে করেছি এবং আরও করব। আগামী দিন যদি ইন্ডিয়া মানে এই গভর্নমেন্ট যদি চলে যায়, সুযোগ নিশ্চয়ই আমাদের আসবে।
দিদি, নির্বাচন কমিশন আজকে আরো একজন অফিসারকে সরিয়ে দিয়েছে, আর একজন কলকাতা পুলিশের আইপিএসকে সরিয়ে দিয়েছে। যে বারবার নির্বাচন কমিশন অফিসার কাকে কাকে সরিয়েছে আমার কাছে খবর নেই। কলকাতা পুলিশের সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। সে কোথায় ছিল? কলকাতা পুলিশের ডিসি ছিল, ডিসি ওয়েস্ট, ডিসি কোর্টে ছিল, ডেপুটি কমিশনার। তো বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবেন? এটা কোনো খাতায় লেখা আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে? যারা, আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলবো না, আমি জাস্টিসের কথা বলবো। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যে অ্যাট্রোসিটিস করছে, এবং বিজেপির মন্ত্রীরা, রাষ্ট্র হোম মিনিস্টার, তার বিরুদ্ধে কত কেস? কোন কেসটা নেই? কটা অ্যাকশন নিয়েছে? সুতরাং আপনি ডাক্তার, আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না। আপনি একটা অফিসার, আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না। আপনার বউ প্রফেসর, তার স্বামী ভোটে দাঁড়াতে পারে না। এ আবার কি কথা? আর ও আইপিএস এর চাকরি পেয়েছে তো ওর বিয়ে করার অনেক আগে। এ আবার কি কথা? বিজেপি যা বলবে তাই শুনতে হবে? বিজেপির দালালির চোটে না, মানে রিয়েলি একটা ঝুমলা গভর্নমেন্ট। বলবো না ভেবেও তোমরা জিজ্ঞেস করছো বলে আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা ভাওতাবাজ গভর্নমেন্ট এসছে, শুধু মিথ্যে কথা বলা। রাজ্যের অফিসে, এটা তো রাজ্যের ইলেকশন নয়, যে পুজো সেই পুরোহিত, যে বিয়ে করবে সেই পুরোহিত। তোমাদের সেন্ট্রাল ইলেকশন, ইম্পার্শিয়ালিটি আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট তো কালকেও রাজ্য রিজার্ভ ব্যাংকের সাথে মিটিং করেছে। কি করে করলো? আমরা করলেই দোষ। আর ওদের বেলায় নন্দ ঘোষ আর ভাতপা ওয়াশিং মেশিন। কটা সিবিআইকে চেঞ্জ করেছে? কটা ইডিকে চেঞ্জ করেছে? কটা ইনকাম ট্যাক্সকে চেঞ্জ করেছে? কটা সিআইএসএফকে চেঞ্জ করেছে? কটা বিএসএফকে চেঞ্জ করেছে? আমি নাম করে করে দেখিয়ে দেবো তাদের স্ত্রীরা কি করে। অনেকেই আছে, কেউ স্টেটে কাজ করে, তারপর সেন্ট্রালে কাজ করে, এটা হতেই পারে। কিন্তু তার মানে এ নয় যে বিজেপি যেটা বলবে সেটাই করতে হবে। দ্যাট ইজ নট ইম্পার্শিয়াল ইলেকশন। ইম্পার্শিয়াল ইলেকশন কলস ডেমোক্রেসি মাস্ট গেট জাস্টিস, অ্যান্ড জাস্টিস ফর অল। দিদি, ত্রাণ নিয়ে সব নিয়ে পড়েছে বিজেপি, তো এখন সাংবাদিক বৈঠক করা আছে যে ত্রাণ বিপদে এলে ত্রাণ নিয়ে বৈষম্য করা হয় না, এসবে করা হয় না। মনে রাখবেন, দুর্যোগে দুর্ভোগে কেউ কখনো বৈষম্য করে না। এটা মানবিকতার কাজ নয়। আমাদের প্রশাসন মানবিক প্রশাসন। একটি লোকও যাতে বঞ্চিত না হয় সেটা দেখার দায়িত্ব। বিজেপি মানুষের পাশে দুর্যোগে এসে দাঁড়ায় না। খেয়ে দিয়ে ঘুমিয়ে বিশ্রাম করে যখন দুর্যোগের সবটাই রেস্কিউ হয়ে যায়, তারপরে এসে নাটক করে বেড়ায়। প্রধানমন্ত্রী কি করে বললেন বিজেপি কার্যকর্তারা দেখবেন, মানে কি টাকা দিয়ে আসবে? তাদের অধিকার আছে কথা বলবো। কই, আমি তো বলিনি তৃণমূল কংগ্রেস কর্মীরা টাকা দিয়ে আসবে। বলুন, আপনার যদি মনে হয় আপনি একটা বাচ্চাকে হেল্প করবেন, আপনি নিজে একটা হরলিক্স কিনে দিতেই পারেন। সেটার জন্য তো পাবলিসিটি করার কি প্রয়োজন?